এই মানে প্রথম জেনারেল মিটিং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং 18তম দ্বিবার্ষিক সম্মেলন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনে এই প্রেস মিটে প্রত্যেককে স্বাগত জানাই। আমার সাথে উপস্থিত আছেন আমাদের সংগঠনের চেয়ারপারসন শ্রী বিপ্লব সাহা মহাশয়, আমার সংগঠনের প্রেসিডেন্ট শ্রী ডেভিড দেববর্মা মহাশয়, আমাদের এমপ্লয়িজ সংগঠনের জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট আছেন শ্রীমতী অন্বেষা দাস এবং জেনারেল সেক্রেটারি আছেন সৌভিক নাগ মহাশয়। আমরা প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছি আজকে আমাদের এই সম্মেলনের কিছুটা ব্রিফিং করতে এবং আমাদের এই যে 5 দফা দাবি নিয়ে আমরা এই কনফারেন্স করছি, এই 5 দফা দাবি সম্বন্ধে আপনাদের একটু অবগত করাতে। আমাদের 5 দফা দাবি যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমি একটু ব্রিফিং করিয়ে দিচ্ছি। প্রথম যেটা দাবি, যেটা আমি মানে আমাদের 5 দফা দাবিতে ইনক্লুড করিনি কিন্তু আমাদের মুখ্য দাবি, সেটা হচ্ছে 5 ডে ব্যাংকিং। 5 ডে ব্যাংকিং নিয়ে বহু বছর ধরে আমাদের সংগ্রাম চলছে, সেন্ট্রাল লেভেলেও স্টেট লেভেলেও। এখানে ইনক্লুড করা হয়নি কারণ এখানে যে দাবিগুলো আমরা ইনক্লুড করছি সেগুলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ম্যানেজমেন্টকে আমরা দাবি করছি, আর বাকি যে 5 ডে ব্যাংকিং ওইটা পেন্ডিং আছে আমাদের মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। তো এটা আমাদের মুখ্য দাবি, কিন্তু কনফারেন্সের দাবির জন্য আমাদের 5 দফা দাবি যেগুলো, সেগুলোর মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের যে বেতন ক্রম বৃদ্ধির জন্য যে মানে প্রসেসটা চলে সেটাকে বলা হয় জয়েন্ট নোট বা বাইপার্টাইট সেটেলমেন্টের প্রসেস। ওই প্রসেস অনুযায়ী সব মানে বেতনের যে প্যারামিটারগুলা বা বিভিন্ন দাবি দাবা, বিভিন্ন মানে আমাদের যে বাক্সগুলো থাকে বা বিভিন্ন বেনিফিটগুলো থাকে, ওই বেনিফিটগুলা আমাদের অ্যাট পার দেওয়ার কথা গভর্নমেন্ট বলে দিয়েছে, কিন্তু আমাদের ম্যানেজমেন্ট থেকে সেটা এখনও আমরা অ্যাট পার পাইনি। সেটা নিয়ে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ব্যাংকে আমাদের যে সার্কুলার ইস্যু করা হয়, সব সার্কুলার ইস্যু করা হয় অ্যাট পার আমাদের স্পন্সর ব্যাংক, কিন্তু আমাদের বেনিফিট স্পন্সর ব্যাংকের মতো দেওয়া হয় না, কম করে দেওয়া হয়। যদিও আমাদের বেনিফিট পাওয়ার জন্যে আমরা যা মানে ব্যাংকের ব্যবসা করি বা ব্যাংকের ব্যবসা থেকে যা প্রফিট করি সেটা থেকে আমাদের বেনিফিট দেওয়া হয়, আমাদের বেনিফিট কিন্তু পিএনবি বা স্পন্সর ব্যাংক থেকে দেওয়া হয় না। কিন্তু দেখা যায় সার্কুলার যখন ইস্যু করা হয় তখন অ্যাট পার পিএনবি করা হয়, কিন্তু আমাদের বেনিফিট দেওয়ার বেলায় অ্যাট পার পিএনবি করা হয় না। সেটা নিয়ে আমার দ্বিতীয় দাবি যে আমাদের পার্কস বা আদার যে মানে অ্যালাউন্সগুলো আছে সেগুলো যেন অ্যাট পার দেওয়া হয়। 3 নম্বর আমাদের যেটা দাবি সেটা হচ্ছে ডেপুটেড স্টাফকে টিজিপি থেকে নিয়ে যাওয়ার জন্য, টিজিপিতে যেন ডেপুটেড স্টাফ না থাকে। আমাদের আরআরপি অ্যাক্ট অনুযায়ী পরিষ্কার বলা আছে যে আমাদের যে চেয়ারম্যান স্যার উনি একমাত্র স্পন্সর ব্যাংক থেকে আসতে পারেন, এছাড়া কোনো স্টাফ সিবিসি গাইডলাইনের বাইরে কোনো স্টাফ আমাদের কিন্তু স্পন্সর ব্যাংক থেকে আসতে পারে না। এখানে দেখা যাচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যারা জেনারেল ম্যানেজার রয়েছেন এবং বিভিন্ন সেক্টরের চিফ ম্যানেজার রয়েছেন, কয়েকজন এখনও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে আমাদের এখানে আছেন, কিন্তু আমাদের এখানে স্টাফ এলিজিবল আছে যারা মানে আমাদের এখানে জিএম হওয়ার জন্য এলিজিবল, কিন্তু পোস্ট ওইভাবে ভ্যাকেন্ট করা হয় না বা এদের কিন্তু জেনারেল ম্যানেজারের পোস্ট দেওয়া হয় না। সেটা নিয়ে আমাদের দাবি যে যেহেতু আমাদের এখানে এলিজিবল স্টাফ রয়েছে, প্রত্যেককে যেন আমাদের ওই প্রমোশন প্রসেসটা ত্বরান্বিত করে আমাদের জন্য ইমিডিয়েট আমাদের ব্যাংক থেকে জেনারেল ম্যানেজারকে মানে আমাদের মানে বিভিন্ন ম্যানেজমেন্টের কর্মসূচির জন্য নিয়োগ করা হয়। 4 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল স্টাফের অনেকটাই শর্টেজ থাকে। তো এই শর্টেজ পূরণ করার জন্যে ম্যানেজমেন্ট প্রতিবারই রিক্রুটমেন্টে যে ম্যান পাওয়ার অ্যালট করে থাকে সেটা অনেকটাই কম, এবং এই অ্যালটমেন্ট অনুযায়ী আমাদের মানে জয়েনও করে না স্টাফ। তারপর ইমিডিয়েট যে ওইটা এই ভ্যাকেন্সি ফিল আপ করা সেটা করা হয় না, সেজন্য অফিসারদের উপর প্রচুর প্রেশার পড়ে এবং এক্সিস্টিং ক্লারিক্যালদের উপর প্রচুর প্রেশার পড়ে। ওই জিনিসটা নিয়ে আমাদের একটা দাবি রয়েছে যে যেভাবেই হোক ক্লারিক্যালের যে কোটাটা আছে এটা যেন ফিল আপ করা হয়, তাতে ত্রিপুরার যে জনগণ রয়েছে, ত্রিপুরার যারা মানে কি বলবো মানে জনসাধারণ যারা পরীক্ষা দিচ্ছে ইসের জন্য রিক্রুটমেন্টের জন্য বা পোস্টের জন্য, এরা পেতে পারে, ত্রিপুরার অনেক জনগণ চাকরি পেতে পারে এই ব্যাংকে, হ্যাঁ, কিন্তু এই পোস্টগুলো ভ্যাকেন্ট থেকে যায়, এগুলো ফিল আপ করা হয় না। 5 নম্বর এবং আমাদের যেটা আরেকটা ইম্পর্টেন্ট দাবি সেটা হচ্ছে যে ডিএফএস এর গাইডলাইন অনুযায়ী আমাদের বলা আছে যে আমাদের ট্রান্সফার পলিসি যেটা হবে সেটা আমাদের করতে হবে ইউনিয়নের সাথে বসে, ফেডারেশনের সাথে বসে মিটিং করে ডিএফএস এর গাইডলাইন মেনে। কিন্তু দেখা যায় এরকম অনেক
ডিসপিউট পাওয়া গেছে এবং এরকম অনেক অ্যানামলি পাওয়া গেছে যেখানে স্টাফদের মানে যে মিনিমাম বেনিফিটটা ট্রান্সফার পলিসিতে বলা আছে ওইটাই দেওয়া হচ্ছে না। বিভিন্ন রিকোয়েস্ট ট্রান্সফার মানা হয় না, বলা হয় ব্যাংকের এক্সিজেন্সির কারণে দেওয়া হবে না, কিন্তু এরকম কোনো এক্সিজেন্সির ব্যাপারই নেই যেটার জন্য কিন্তু আমাদের এই ট্রান্সফার আটকে রাখা হয় বা অ্যাড পার সার্কুলার যেটা করেছে সেটাও দেওয়া হয় না। ডিএফএস এর যা গাইডলাইন মিলে কিন্তু সবটা সার্কুলারও হয়নি। সেটা আমাদের দাবি যে ইমিডিয়েট যেন সার্কুলারটা ডিএফএস এর গাইডলাইন মেনে করা হয়। এই 5 দফা দাবি মূলত আমাদের রয়েছে। এছাড়াও আরও অন্যান্য দাবি রয়েছে, কনফারেন্সে আমরা ওই দাবি নিয়ে ডিটেলস আলোচনা করব, কিন্তু মূলত এই 5 দফা দাবি আমাদের রয়েছে যেগুলোর ইমিডিয়েট সেটেলমেন্ট আমরা ম্যানেজমেন্ট থেকে চাই। কার কাছে